Assalamu alaikum everyone. Welcome back to new topics with Masum. So আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল পুরো অংশটাই হচ্ছে গাণিতিক। সো খুব বেশি ইম্পর্টেন্ট এবং আজকের এই টপিকস থেকে পরীক্ষায় প্রতিনিয়ত কোশ্চেন এসে থাকে এবং এই কোশ্চেনগুলো আমাদের সামান্যটুকু কনফিউশন এবং সামান্য ভুলের জন্য এর যে অ্যান্সারগুলো বের হয় এই অ্যান্সারগুলো আমাদের সঠিক হয় না এবং স্যারেরা তখন ক্রস কেটে দেয়। সো আশা করছি আজকের এই ভিডিও এই ক্লাস করার পর এর পুরো সমস্যার সমাধানটা আমরা পেয়ে যাব খুব সহজে। এবং এই ক্লাস করার পর আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এর অনুরূপ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা সাথে সাথেই করে নিবা, তাহলে আজকের এই ক্লাসটা সবার জন্যই সার্থক হবে। সো দেখো কোশ্চেনটা তোমার ফোন স্ক্রিনে আছে। এখানে বলছে একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটা বস্তুকে একটা ব্যাগে আমরা নিচ থেকে উপরে ফেলছি। এখন বলছে গ নাম্বার কোশ্চেন, কত সময় পর বস্তুটির ব্যাগ শূন্য হবে। এটা হচ্ছে গ প্রশ্ন। আর ঘ নাম্বার প্রশ্ন বলছে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো দুইটা প্রশ্নই কিন্তু গাণিতিক এবং খুবই ইজি সমাধান। সো আশা করছি ভিডিওর এন্ড পয়েন্ট পর্যন্ত যদি দেখা যায় তাহলে এই সমস্যার সমাধান এবং এর যে ছোট ছোট ভুলটুকু হয়ে থাকে এই ভুলের জন্য আমাদের কিন্তু এমসিকিউ যে 1 মার্ক করে থাকে এই রিলেটেড এমসিকিউ থাকলেও আমরা পারি না। সো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এমসিকিউ এবং সৃজনশীল দুটোর প্রশ্নের সমাধানই করতে পারবো এবং নিজে থেকে করতে পারবো। সো দেখো প্রথমেই এখানে কিন্তু ডাটা শুধুমাত্র একটা দেওয়া আছে, তাই না? দেখো তথ্য কিন্তু একটা দেওয়া আছে যে একটা বস্তুকে শুধুমাত্র আমরা 196 মিটার পার সেকেন্ড ব্যাগে নিচ থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তাছাড়া কিন্তু আর কোনো কিছু দেওয়া নেই। তো দেখো এখানে প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটাকে করে নিই। তাহলে এখানে কি কি দিছে? শুধুমাত্র আদি ব্যাগ দিয়ে দিছে, তাই না? আদি ব্যাগ দিয়ে দিছে ইউ 196 মিটার পার সেকেন্ড, এটা দিয়ে দিছে। আর আমরা দেখো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে কত সময় পর বস্তুটির ব্যাগ শূন্য হবে। তার মানে যেহেতু আদি ব্যাগ দিয়ে দিছে তাহলে ব্যাগের কথা বলছে, তাহলে এটা অবশ্যই কি হবে? শেষ ব্যাগ হবে। তাহলে আমাদের শেষ ব্যাগ কত? তাহলে এখানে আমাদের শেষ ব্যাগ ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড কিন্তু। আর আমরা ত্বরণ জানি জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইখানে আমাদের একটা ছোট্ট ভুল হয়, যে ভুলের জন্যই আমাদের অঙ্কগুলো হয় না। সেই ভুলটা দেখো একটু ভালো করে খেয়াল করো প্রশ্নের দিকে। এখানে বলছে একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। দেখো আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে সবকিছু কি হয়? ধনাত্মক হয়, তাই না? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ব্যাগ বৃদ্ধির হার। তো মুক্তভাবে যখন উপর থেকে একটা বস্তু নিচে পড়বে তার জন্য হচ্ছে আমাদের জি এর মান কত হবে? 9.8 হবে। কিন্তু এই প্রশ্নে এখানে বলছে নিচ থেকে আমরা উপরে ফেলছি, তাই না? একটা বস্তুকে নিচ থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি ধনাত্মক হয় তাহলে এটা নিক্ষিপ্ত বস্তু, এজন্য আমাদের জি এর মানটা কি হয়ে যাবে? এখানে মাইনাস হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে এবং এই ঋণাত্মক মান দিয়ে আমাদের অঙ্কটার সমাধান করতে হবে। আমরা বেসিক্যালি এই সমস্যায় পড়ি, অর্থাৎ এটা যে মাইনাস হবে এই মাইনাসটা আমরা দিই না। সো আশা করি বুঝতে পারছো যে এখানে কেন মাইনাস হচ্ছে। এখানে মাইনাস হবার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান হচ্ছে প্লাস ধনাত্মক
এবং নিক্ষিপ্ত বস্তুর কথা বলছে, এজন্য আমরা এটা কি নিছি, মাইনাস নিচে, অর্থাৎ -9.8। এবার আমরা সমাধানে যাই। তাহলে এখানে আমাদের সূত্র কি বলছে, আমরা জানি সূত্র হচ্ছে G = V - U/T। এই সূত্র কিন্তু আমাদের সকলেরই জানা, তাই না? তাহলে এখানে আমাদেরকে বের করতে কি বলছে, সময় বের করতে বলছে, অর্থাৎ টি বের করতে বলছে। হোয়াট, তাহলে টি যদি বের করি তাহলে জিটাকে পেশে পার করে দাও, ভাগ হয়ে যাবে। আমাদের ভি এর মান কত, 0, ইউ এর মান হচ্ছে 196, জি এর মান হচ্ছে -9.8। এই যে দেখো মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে। এটা ক্যালকুলেটর ভাগ দাও, কত হবে, 20। তাহলে আমরা গয়ের আনসার পেয়ে গেছি 20 সেকেন্ড। দেখো আমরা যদি এখানে মাইনাস না দিতাম তাহলে আমাদের অ্যান্সার কিন্তু মাইনাস আসতো, -20 সেকেন্ড, কিন্তু এখানে মাইনাস হবে। কেন হবে, কারণ কোশ্চিনে নিক্ষিপ্ত বস্তুর কথা বলছে। তো আমাদের ভুলটা এখানেই হয় যে আমরা এখানে বেসিক্যালি যদি আমরা নর্মালি করতে যাই তাহলে এখানে কিন্তু আমরা মাইনাস নিব না, কিন্তু এখানে মাইনাস হবে। কেন হচ্ছে, এটা হচ্ছে নিক্ষিপ্ত, অর্থাৎ খাড়া উপরের দিকে কথা বলছে, খাড়া উপরে, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বলছে, বিধায় আমাদের এখানে জি এর মান কি নিচে, আমরা -9.8 নিচে। আচ্ছা, এবার আমরা হচ্ছে ঘয়ের সমাধানে যাই। এখানে বলছে যে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। একটা বস্তুকে আমরা 196 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি। আমাদের উচ্চতর দক্ষতামূলক অর্থাৎ ঘ নাম্বার কোশ্চিনে বলছে যে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা এবং গাণিতিক ব্যাখ্যা দিতে বলছে। দেখো ব্যাখ্যাটা কিন্তু আসলে খুব ইজি। দেখো কিভাবে ইজি, এখানে আমাদেরকে কি কি দিয়ে দিছে, এখানে আমাদের আদি বেগ দিয়ে দিছে, তাই না? আদি বেগ দিছে হচ্ছে ইউ 196 মিটার পার সেকেন্ড। শেষ বেগ দিয়ে দিছে, শেষ বেগ হচ্ছে ভি 0 মিটার পার সেকেন্ড, তাই না? আর আমরা সময় পাইলাম 20 সেকেন্ড। আর কি, আমরা জি এর মান জানি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদেরকে বলছে, এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন। এখন বলছে যে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা। তাহলে আমাদেরকে নর্মালি কি বের করতে হবে, তোমাদের মাথায় কি আসছে যে কি বের করবো? যেহেতু 2 কিলোমিটার উঠতে পারবে কিনা, তাহলে আমাদেরকে এইখান থেকে উচ্চতা বের করতে হবে, তাই না? উচ্চতা বের করলেই আমরা বুঝতে পারবো যে আসলে সেটা কি 2 কিলোমিটার উঠতে পারছে কিনা। দাদা উচ্চতার তাহলে সূত্র কি, h = ut -12 gt স্কয়ার। দেখো এখানে কিন্তু আমরা মাইনাস নিচ্ছি, ঋণাত্মক নিচ্ছি। এখানে আমরা যে ভুলটা করি, এই ভুলটা এখানে করি যে আমাদের সূত্র কিন্তু নর্মালি হয় h = ut +12 gt স্কয়ার, অর্থাৎ ধনাত্মক হয়। কিন্তু ধনাত্মক কখন হবে, যখন পড়ন্ত বস্তুর কথা বলবে, উপর থেকে একটা বস্তু নিচে পড়বে। কিন্তু কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, এখানে বলছে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আর আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, ঋণাত্মক হয়। সবগুলো সূত্রে কি হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হবে। আর আমরা এই ভুলটার জন্য আমাদের সমাধান যে উত্তরটা আসে না এবং স্যারেরা মার্কও দেয় না। সো এই ভুলগুলো আশা করছি আর কেউ করবা না। এমসিকিউর ক্ষেত্রেও আমরা যখন দ্রুত বের করতে যাই তখন কিন্তু এই সমস্যা হয়, আমাদের মানটা বের হয় না। এই সমস্যার জন্যই মানগুলো বের হয় না। তাহলে কখন ঋণাত্মক নিব এবং কখন ধনাত্মক নিব, যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে অর্থাৎ পড়ন্ত বস্তুর কথা বলবে, তখন শুধুমাত্র আমরা ধনাত্মক নিব, অর্থাৎ সবগুলো প্রশ্নেই প্লাস নিব। আর যখনই উপর থেকে নিচের কথা বলবে তখন
আমাদের ত্বরণ এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ জি নিব এবং এস অর্থাৎ সরণের পরিবর্তে এইচ উচ্চতা নিব। এই জিনিসটা মনে রাখলে সবগুলো অঙ্কই আমরা সমাধান ভালো করেই পারব। তো আশা করছি যে এটা তোমরা বুঝতে পারছো যে আমরা কখন মাইনাস নিব এবং কখন প্লাস নিব। যখন শুধুমাত্র নিক্ষিপ্ত বস্তুর কথা হবে তখনই শুধুমাত্র মাইনাস নিব। এখন আমরা এখানে মান বসাই দিই। ইউ এর মান হচ্ছে 196, টি হচ্ছে 20, টি কিন্তু আমরা 20, এটা কিন্তু আমরা গ থেকে পেয়েছি। এখানে লিখতে পারি গণম হতে পেয়েছি মাইনাস হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 20 স্কয়ার। এখন তোমাদের ক্যালকুলেটর বের করো। কত হচ্ছে 3920 মাইনাস 1960। দেখো আমাদের এখানে উচ্চতা বের হয়েছে এত মিটার, 1960 এত মিটার আমাদের বের হয়েছে, অর্থাৎ 1960 মিটার বের হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে যে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারবে কিনা। তো দেখো 2 কিলোমিটার দিছে, তাই না? তাহলে কিলোমিটারকে মিটার করলে কি হয়, 1000 দিয়ে গুণ দিতে হয়, তাহলে 2000 মিটার। দেখো বস্তুটি সর্বোচ্চ 2000 মিটার উচ্চতা উঠতে পারবে কিনা। আমাদের উচ্চতা বের হয়েছে কত, 1960, কিন্তু এখানে বলছে 2000 মিটার। তাহলে 2000 মিটার তো সে কখনোই উঠতে পারতেছে না। সর্বোচ্চ কত দূর উঠবে, সে 1960 মিটার উঠবে। তাহলে সে অবশ্যই কি হচ্ছে না, বস্তুটি 2 কিলোমিটার উচ্চতা উঠতে পারছে না। সবার শেষে তোমাকে এটা লিখতে হবে, প্রশ্নে যেটা বলছে যে বস্তুটি 2 কিলোমিটার উঠতে পারছে না, কারণ আমাদের উচ্চতা কত বের হয়েছে, 1960 মিটার বের হয়েছে। দেখো এই ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্ন, খুবই সহজ সমাধান। কিন্তু আমরা একটা জিনিস ভুল করি, সেই জিনিসটা হচ্ছে এটা আমরা ঋণাত্মক নিই না। সো আশা করছি আজকে থেকে সবাই এর যে অনুরূপ কোশ্চেনগুলো আছে তোমরা সাথে সাথেই সমাধান করে নিবা, কারণ ফিজিক্সের প্রতিটি সমাধানই তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। যত পারো প্র্যাকটিস করো, আর সাথে সাথে প্র্যাকটিস করে নিলে ওই যে সমস্যাটা, ওই সমস্যা থেকে একবারে তুমি যতদিন পড়াশোনা করবে ততদিনের জন্য সমাধান পেয়ে যাবে। আর তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।